হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকে আমাদের বিষয়বস্তু হলো চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের চারপাশে পড়ে থাকা আবর্জনা। এটা পরিবেশ বইয়ের 93 পৃষ্ঠা। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রতিদিনই কিন্তু আমাদের বাড়িতে কিংবা রাস্তায় পথে ঘাটে যাওয়া আসার সময় আমরা নানা রকমের আবর্জনা পড়ে থাকতে দেখি। যেমন দেখো, এখানে ছবিতে অনেক কিছু রয়েছে, প্লাস্টিকের বোতল, নানা রকমের শিশি, প্লাস্টিকের ব্যাগ, সবজির খোসা, এই সমস্ত কিন্তু জিনিসপত্র, এই সমস্ত জিনিস কিন্তু আমরা বাড়িতেও দেখে থাকি এবং রাস্তাতেও পড়ে থাকতে দেখি। এইগুলিকে বলে বর্জ্য। এসো তাহলে এর প্রশ্ন উত্তরও কিছু আমরা আলোচনা করে নিই। বর্জ্য পদার্থ কাকে বলে? যেসব পদার্থ ব্যবহারের পর অপ্রয়োজনীয় হয়ে যায়, অর্থাৎ আর কাজে লাগে না, তাদের বর্জ্য পদার্থ বলে। এই পদার্থগুলি বিভিন্ন উৎস থেকে উৎপন্ন হতে পারে, যেমন ঘরোয়া কাজকর্ম, শিল্পক্ষেত্র, কৃষি ইত্যাদি। বর্জ্য পদার্থ কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। অর্থাৎ বর্জ্য পদার্থকে আমরা কঠিন, তরল বা গ্যাসীয় 3 ভাগে ভাগ করতে পারি। এসে দেখে নেওয়া যাক কঠিন বর্জ্য কি কি। কঠিন বর্জ্য যেমন ঘরবাড়ির আবর্জনা, সবজির খোসা, কাগজ, কাঁচ ভাঙা, প্লাস্টিক, টিনের কৌটো, নির্মাণ সামগ্রীর বর্জ্য যেমন খোয়া ভাঙা ইট, সিমেন্টের বস্তা, কারখানা থেকে তৈরি হওয়া নানা রকম বর্জ্য, এগুলিকে কঠিন বর্জ্যের পর্যায়ে ফেলা যেতে পারে। তরল বর্জ্য বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য, নানা রকম রাসায়নিক মিশ্রিত তরল, নর্দমা দিয়ে বয়ে যাওয়া যে জল, তার মধ্যে গৃহস্থালীর নানা রকম নোংরা তরল মিশে থাকে, এইগুলিকে কিন্তু আমরা তরল বর্জ্যের পর্যায়ে ফেলতে পারি। গ্যাসীয় বর্জ্য যানবাহন নিঃসৃত ধোঁয়া, এটা আমরা সবাই রোজকার দিনে প্রচুর পরিমাণে দেখে থাকি, তাই না? কলকারখানার ধোঁয়া, গ্যাস, এই গ্যাসগুলি বা ধোঁয়াগুলি কিন্তু বর্জ্য হিসেবে বাতাসে মিশে যায়, তাই এগুলি হলো গ্যাসীয় বর্জ্য। তোমরা দেখবে কিছু বর্জ্য পদার্থ জমিয়ে রাখলে, যেমন কাগজ, আনাজের খোসা প্রভৃতি, পচে কিন্তু দুর্গন্ধ বের হয়। আবার কিছু বর্জ্য পদার্থ মাটিতে মিশে যায় না, যেমন প্লাস্টিকের বোতল, কাচের টুকরো, প্লাস্টিকের প্যাকেট, টিনের কৌটো। তাহলে বর্জ্যের পদার্থের মধ্যেও কিন্তু নানা রকমের ভাগ রয়েছে। চলো দেখে নেওয়া যাক। বর্জ্য পদার্থকে সাধারণভাবে এই কঠিন, তরল, গ্যাসীয় ছাড়াও আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো পচনশীল বর্জ্য, আরেকটা হলো অপচনশীল বর্জ্য। পচনশীল বর্জ্যগুলো সাধারণত মাটিতে মিশে যায় এবং অপচনশীল বর্জ্য যেমন এগুলো কিন্তু মাটিতে মেশে না। পচনশীল বর্জ্য কাকে বলে? পচনশীল বর্জ্য বলতে সেই সমস্ত বর্জ্য পদার্থকে বোঝায় যা প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্যান্য অণুজীব দ্বারা ভেঙে মাটিতে মিশে যেতে পারে। এই ধরনের বর্জ্য ক্ষতিকর নয়, কারণ এগুলো প্রাকৃতিকভাবেই পরিবেশে মিশে যায়। উদাহরণ: ফল, আনাজের খোসা, গাছের পাতা, খাদ্যের অবশিষ্ট, কাগজ বা কাঠ ইত্যাদি। অপচনশীল বর্জ্য কাকে বলে? অপচনশীল বর্জ্য হলো সেই সমস্ত বর্জ্য পদার্থ যা কিনা সহজে প্রাকৃতিক উপায়ে ভেঙে মাটিতে মিশে যায় না। উদাহরণ: প্লাস্টিক, কাঁচ, ধাতু, সিনথেটিক কাপড় ইত্যাদি। বর্জ্য পদার্থ মূলত 2 ধরনের, তাই কিন্তু পচনশীল বর্জ্য আর অপচনশীল বর্জ্য এই দুটিকে আলাদাভাবেই সংগ্রহ করা প্রয়োজন। কারণ পচনশীল বর্জ্যগুলি দিয়ে কম্পোস্টিং করা হয়। কম্পোস্টিং কাকে বলে? পচনশীল বর্জ্যকে একত্রিত করে কম্পোস্ট সার তৈরি করা যায়, যা মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। এই কারণে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করা হয়। পচনশীল বর্জ্য ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো কম্পোস্টিং। এই কম্পোস্টিংয়ের মাধ্যমে যে সার তৈরি হয় তা কিন্তু চাষের কাজে খুবই গুরুত্বপূর্ণ। এবার এসো নিচের ছকটি পূরণ করে নেওয়া যাক। এখানে বলেছে বর্জ্য পদার্থের ধরন। কি ধরনের বর্জ্য মাটিতে মেশে নাকি মেশে না? এই ধরনের বর্জ্য তুমি কোথায় দেখেছো? আর ওই বর্জ্য জমিয়ে রাখলে কি ক্ষতি? আর কিভাবে এই পদার্থকে সরিয়ে ফেলা উচিত? 1 নম্বর, তরকারির খোসা। এটা মাটিতে মেশে বাড়ির বা মিড ডে মিলের রান্নাঘরে আমরা দেখেছি
পচে গেলে দুর্গন্ধ হয় আর ডাস্টবিনে ফেলা উচিত। 2. কাগজ। কাগজ মাটিতে মেশে। বাড়ি, অফিস বা বিদ্যালয়ে আমরা কাগজ দেখেছি। পচে গেলে দুর্গন্ধ বেরোয়, ডাস্টবিনেই ফেলা উচিত। 3. কাঁচের টুকরো। কাঁচের টুকরো মাটিতে মেশে না। বাড়িতে দেখা যায়, হাসপাতাল, ওষুধের দোকানে আরো বেশি করে দেখা যায়। জমিয়ে রাখলে আহত করতে পারে, কাঁচের টুকরোতে কিন্তু পা কেটে যেতে পারে, ডাস্টবিনেই ফেলা উচিত। প্লাস্টিকের ব্যাগ ও বোতল মাটিতে মেশে না। বাড়ি, রাস্তাঘাট, দোকান এই সমস্ত জায়গায় যেখানে প্লাস্টিক আমরা ব্যবহার করি সেখানে কিন্তু প্লাস্টিকের বোতল দেখা যায়। মাটি ও জল দূষণ ঘটায়, ব্যবহার করাই উচিত নয়। প্লাস্টিক যেহেতু একেবারেই পচনশীল নয়, তাই মাটি এবং জল দূষণ ঘটায় বলে তাই একে ব্যবহার করা উচিত নয়। 5. খাবারের অবশিষ্ট মাটিতে মেশে। বাড়ি এবং খাবারের দোকানে যে অবশিষ্ট থাকে, পচে গেলে অবশ্যই দুর্গন্ধ বের হয় আর ডাস্টবিনেই এগুলি ফেলা উচিত। আশা করি এই চ্যাপ্টারটি পড়ার পর বর্জ্য পদার্থ সম্পর্কে তোমাদের ধারণা করতে আর কোনো অসুবিধা হবে না। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর আগামী দিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা তো টিপে দিতে হবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।